আসসালামু আলাইকুম। আজকে আমার বাবু অনেক চিকেন খেতে চাচ্ছিল। তো আমি একটু চিকেন ফ্রাই করার চেষ্টা করছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো শর্টকাটে এভাবে কিন্তু বানানোই যায় বা আপনি যদি ম্যারিনেট করে রেখেও দেন, পরে কিন্তু যখন আরকি দরকার ভেজে বিকালের নাস্তা বা ফ্রাইড রাইসেও দেওয়া যায়। তো যাই হোক, তো আমি এখানে আদা, রসুন, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা, লবণ দিয়ে ছোট ছোট করে এই যে পিস করে নিয়েছিলাম চিকেন গুলোকে। তো ভালো মতো ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি আরো দিয়ে দিলাম টমেটো কেচাপ, আরো দিয়ে দিলাম সয়া সস। মানে চিকেন আর কি ফ্রাই করতে যা যা লাগে আমি যেভাবে করি আমি এটাই শেয়ার করছিলাম। তো এরপর এটাকে ভালো মতো মেখে নিতে হবে। তো যেটা আর কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিকেনের পানিটা কিন্তু ভালো মতো আর কি ঝরিয়ে নেবেন। তো আমি এখানে একটা ডিম ফেটে দিচ্ছি। তো ডিমটা এখানে যে মশলা ছিল সেই মশলাটার মধ্যে আমি আর কি ফেটে নিলাম যাতে মশলাগুলো ডিমের সাথে ভালো মতো মিশে যায়। তো এটা আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, আবার ফ্রাইড রাইসে দিয়েও কিন্তু করে নেওয়া যায়। আবার অনেক সময় বিকালে স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের কিন্তু, যেহেতু এটা মাংস, তো ভরপেট নাস্তা হয়ে যাবে, ভারী নাস্তায়। তো এরপর হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে সামান্য বেসন দিব। তো এতে আর কি সুন্দর করে মানে আর কি চিকেনটা ফ্রাই হবে এবং ব্যাটারটাও সুন্দর মতন আর কি, অত মোটাও হবে না আবার অত পাতলাও হবে না। তো এখানে দেওয়ার পর আমার মনে হয়েছে আরো সামান্য একটু আর কি দিলে ভালো হতো। তো আমি এরপর যে বাকিগুলো যে ভাজবো ওখানে আমি আরো সামান্য একটু বেসন বা কর্নফ্লাওয়ার মিক্স করে নিব। তো এখানে আমি এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তো তেলটা গরম হলে কিন্তু ফ্রাইটা সুন্দর হয়। তো আমার তেলটা আর কি আরো গরম হওয়া উচিত ছিল, তা আমি বুঝতে পারিনি, আমি এখানে চিকেন গুলো দিয়ে দিয়েছিলাম। তো এতে কোনো সমস্যা হয়নি। এরপর আমি ভালো মতো আর কি একটা পাশ ভালো মতো হলে পরের পাশটা উল্টে দিবেন এবং চিকেনটাকে সময় নিয়ে ভালো মতো ফ্রাই করে নিবেন। যারা বাইরের নাস্তা দিয়ে থাকে তাদের জন্য কিন্তু আসলে বাচ্চাদের নাস্তা বানানোটা খুবই সহজ, কিন্তু আমরা যারা ঘরেই আর কি বাচ্চাদের নানা ধরনের নাস্তা পানি করে দেই বা নিজেরাও ঘরেরটাই আর কি খাওয়ার চেষ্টা করি, তাদের জন্য একটা আসলে টাফই হয়ে যায় যে একেক দিন একেকটা নাস্তা করতে হয়। কারণ বাচ্চারা দেখবেন সবসময় এক জিনিস খেতে চায় না, তো তাদের জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম রাখাই লাগে। তো যাই হোক, তো এই দেখেন এই যে আমি চিকেন পিসেসটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম লাল লাল করে এবং মানে কি এটা সময় নিয়ে ভাজতে হবে, এটা যারা চিকেন ফ্রাই করে তারা সবাই জানে। তো এখানে কিন্তু সামান্য গোলমরিচ গুঁড়া বা বাটা দেওয়া উচিত ছিল, তো কিন্তু আমার গোলমরিচ ক্রাশ করা ছিল না, যার জন্য আমি দেইনি। আপনারা যদি পারেন দিয়ে নেবেন, এতে টেস্ট আরো ভালো আসে, আরো সুস্বাদু হয়। তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।